বলছি আমার বিয়ের বয়স হয়েছে। উড়িয়ে দেব মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। ঘুমিয়েছিলেম মায়ের কোলে, কখন যে মা গেল চলে। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে নাও ও তোতা পাখি। তো না লুকিয়ে আছে খোঁজে
তোমরা যাচ্ছ কোথায়? এবার বল। তোমরা যাচ্ছ কোথায়? হ্যাঁ একসাথে বল। কেন দেখতে পাচ্ছ না? এরকম দাঁড়িয়ে লিখে উপরে লিখে দেবো ঠিক করে এই কর এরকম বড় 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 সবাই গান করতে দিয়েছি আমি তো হাত ধরে রেখেছি হাত ছাড় ভালো করে পাটা ঠিক কর হ্যাঁ নরমাল হ্যাঁ নরমাল হয়ে যাবে এবার বড় সংজ্ঞা বলো প্রথম সংজ্ঞা বল তোমরা যাচ্ছ কোথায় কে বললি যাচ্ছ কোথায়? এখানে দেখতে পাচ্ছ না? আমাদের যে গল্প আমাদের পেছনে টাইম আছে। বের করে দাও তাই বের করে দাও পরিষ্কার করে বল তাই বের করে দাও না আমাদের তো ফালতু টাইম। হাত ধরে বসে রয়েছিস। স্কুলে যাওয়ার পথে মেয়েদেরকে ইফটিজিং, সর্বশেষে মেয়েদেরকে দুর্গা বাহিনী রূপে ছেলেদেরকে কি করলো ছেলেরা মারলো মেয়েদের ছেলেদেরকে মারলো মেয়েরা। বাহ, এটা খুব সুন্দর সংজ্ঞা। 18 বছরের কম বয়সী মেয়েকে বিয়ে দিতে গিয়ে সংজ্ঞা, তারপরে পুলিশ এসে বিয়েটাকে বন্ধ করলো। বাবা, দেশে কি ঘটছে সমস্ত, কি সংবাদ, কোনো ভালো সংবাদ নেই। বাবা আপনার সাথে না আমার একটু কথা ছিল। হ্যাঁ বলো বলো বলো। বলছি কি দেখুন আপনার ছেলের তো অফিস থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়, অনেক রাত হয়ে যায়। আর এই গোপালপুরের এই বাড়িটা না আমাদের বিক্রি করে দেওয়াই মনে হয় ভালো ছিল। আপনার নাতনিও তো পড়াশোনা করে, তো আমার মনে হয় এই গোপালপুরের বাড়িটা বিক্রি করে দেওয়াই মনে হয় ভালো ছিল। বাবা একটু দেখুন না যদি হয়। কি বলছো বৌমা, পিতৃপুরুষের স্মৃতি ঘেরা এই বাড়িটাকে আমি বিক্রি করে দেব? না বৌমা, এই বাড়ি আমি কিছুতেই বিক্রি করতে পারবো না। বাবা এই বাড়ি বিক্রি না করলে তো আমরা ফ্ল্যাট নিতে পারবো না বাবা। বাবা এই বাড়িটা যদি না বিক্রি হয় তাহলে তো আমরা ওইখানে ফ্ল্যাটটা নিতে পারবো না। কি করেছো কি আমাদের জন্য? খালি ওই ভ্যানবেলা প্রাইমারি স্কুলে ভর্তি করেছো আর আপনি 10টা থেকে 8টা পর্যন্ত কাজ করেছো। আমার ছেলের একটা ভবিষ্যৎ আছে, কলকাতার ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করার আমার ইচ্ছা আছে, তোমার একটা ভবিষ্যৎ আছে। আমি চাই, আমি তোমার মতো ওকে জলে ভেসে দিতে পারি না। কি বলছিস তুই? তোকে আমি জলে ভাসিয়ে দিয়েছি, গ্রামের স্কুলে তোকে পড়িয়ে আজকে শিক্ষিত বলেছে বলে আজকে তুই কোম্পানির একটা কাজ করে খেতে পারছিস, আর আমাকে বলছিস যে শোনো আমি উকিলের সাথে সব কথা বলে নিয়েছি, কাগজপত্র সব রেখে এই যে আমার কাছে কাগজপত্র, তুমি শুধু এই কালির প্যাডটা নিয়ে যাও। বাবা ফোনে সেই সময় বাবার আঙুলের ছাপটা এই জায়গাটা করে দিয়ে দেবে, ঠিক আছে? পারবে তো কাজটা করতে? মানে তারপরে বাড়ি কি করে বিক্রি করতে হয় আমিও দেখছি। বাড়ি বিক্রি করবে না, আমার সাথে, আমার নাম সোনালি, বাড়ি কি করে বিক্রি করতে হয় আমিও দেখছি। আমি টিউশন সমস্ত কথা বলে এই কাগজপত্রগুলো সব রেডি করে রেখেছি। একবার শুধু বাবার হাতের এই ছাপটা শুধু যদি একবার নিতে পারো, পরে আমি
দেখছি বাড়ি কি করে না বিক্রি করে। বাড়ি বিক্রি করবে না, দেখাচ্ছি মজা আমি। কি করে বাড়ি বিক্রি করতে হয় আমি দেখিয়ে দেবো। আমার নাম সোনালি। বাবা, আপনাকে নিয়ে না একটু ঘুরতে যাবো, চলুন না বাবা, আপনাকে নিয়ে একটু বেরিয়ে আসি, একটু ঘুরে আসি। চলুন বাবা, যাবেন? চলুন। এত বছর বিয়ে হয়েছে বৌমা, কোনো তো ঘোরা তো দূরের কথা, একটু ভালো রান্না করে খাওয়ালে না, আর তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে? আমি অবাক হচ্ছি বৌমা, এর মধ্যে কিন্তু কোনো কারণ আছে? আপনাকে নিয়ে না একটু ঘুরতে যাব বাবা, চলুন। আজকে না আপনাকে একটু বেড়াতে নিয়ে যাব, আপনাকে একটু ঘোরাতে নিয়ে যাব, যাবেন বাবা? কি বলছো বৌমা? আজ এত বছর বিয়ে হয়েছে, অথচ কোনোদিন তো তুমি আমাকে ঘুরতে বা বেড়াতে নিয়ে যেতে চাও না। স্টপ সবাই। ও বৌদি, বাড়ি আছো? ও, আপনি চলে এসেছেন? বলছি কার জন্য মেয়ে দেখতে হবে? আমার মেয়ে। আপনার মেয়ে না? ও, ছেলে দেখতে হবে তাই তো? বলছি কি ওই মেয়েটা কি আপনার কি? তো দেখি বলুন কি বলছিলেন, বললাম তো আমার মেয়ে। আপনারা দেখে মনেই হচ্ছে না আপনার বিয়ে হচ্ছে, আপনার মেয়ে কি করে থাকবে? কি বলছেন আপনি এগুলো? না, ঝাঁটা মারো কপালে। দাঁড়ান বলি, দাঁড়ান। ঝাঁটা মার কপালে।